আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতির ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। নবম অধ্যায়ের যে গণিতের যে বইটা আছে, সো ওইখানে উদাহরণ 11, ঠিক আছে, এই 11-র যে ম্যাথটা আছে, ঠিক আছে, এইটা মোটামুটি আমরা যেটা রিসার্চ করে দেখলাম 17টা বোর্ডে আসছে, ঠিক আছে, জাস্ট একটু ঘুরাইয়া ফিরাইয়া দিছে, ঠিক আছে, একটু ঘুরাই দিছে, কিন্তু একই ম্যাথ 17টা বোর্ডে আসছে। তো বুঝতে পারতেছো যে কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে এই ম্যাথটা অবশ্যই কইরা যাবো, প্রত্যেকটা স্টুডেন্ট কইরা যাবা, ঠিক আছে, কারণ এই নিয়মে প্রতি বছরই দিতেছে, প্রতি বছর দিতেছে, ঠিক আছে। শুধু একটু জায়গায় চেঞ্জ করে কোথায় জানো, শুধু এই জায়গাটা একটু চেঞ্জ করে। আচ্ছা, আগে আমরা একটু কোশ্চেনটা একটু দেখি, একটু খেয়াল করো যে উদাহরণ 11 এখানে দেখো কি লাগছে যে 10a প্লাস সাইন এ, হ্যাঁ, সমান সমান দিছে কি স্মল এ, আবার 10a মাইনাস সাইন এ সমান সমান কি দিছে বলো তো বি। আচ্ছা, ভালো কথা। এরপরে তোমরা একটু দেখো হলে, আচ্ছা এইটা হলে, হ্যাঁ, বলছে যে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 4 রুট ওভার এ বি। এটা তোমাদের প্রমাণ করতে বলছে। আচ্ছা, এই যে দেখতেছো না যে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, ঠিক আছে, এইখানে ওরা দিতে পারে, এইভাবে দিতে পারে যে এক্স স্কোয়ার মাইনাস তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এইভাবে ওরা দিতে পারে, ঠিক আছে। দিলে তোমরা ঘাবড়ায় যাওয়ার কিচ্ছু নেই, দিয়ে তারপরে বলবে যে সমান সমান দিয়ে লাগবে যে 4 এ বি, ঠিক আছে। এটা কি করো, প্রমাণ করো। অথবা এইটা না দিয়ে অন্যভাবেও দিতে পারে, হ্যাঁ, অন্যভাবেও দিতে পারে যে এ স্কোয়ার, হ্যাঁ, মাইনাস হয়েছে বি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই যে ফোরটা ওরা নিচে দিবে, ঠিক আছে, এইভাবে ফোরটা দিবে, ফোর দিয়া ওরা বলবে যে এইটা সমান সমান এইটা, ঠিক আছে, এই যে এ বি কি করো, প্রমাণ করো, এইভাবে দিতে পারে। সো একই জিনিস, ঠিক আছে। অথবা এই রুটটা কাইটা, ঠিক আছে, এই রুটটা কাইটা জাস্ট এ আর বি দিয়ে দিই। কিছু বোর্ডে দেখলাম ওরা একটু একটা বুদ্ধি করছে, সেটা কি জাস্ট একটু চেঞ্জ করছে, হ্যাঁ, একটু চেঞ্জ করছে। সেটা কিভাবে, ওরা কি করছে যে 16 দিয়ে দিছে, কি করছে বলতো, এই যে 16 এ বি, হ্যাঁ, 16 এ বি দিয়ে দিছে। এখন কথা হইলো যে এই যে 16 এ বি এটা কিভাবে হইলো, এটা এইভাবে হইলো যে 4 4 16, ঠিক আছে, তারপরে এ বি দিছে। এই যে 16 এটা কিভাবে হলো, এইভাবে যদি এখানে তোমার যদি 16 থাকতো তাহলে তুমি কি করতা, তাহলে তুমি যে কাজটা করতা সেটা হচ্ছে যে এভাবে একটা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়া তুমি কি করবা, এইভাবে 4 দিবা, 4 দিয়া এইভাবে তোমার হচ্ছে, ঠিক আছে, তাহলে তুমি এই যে এ বিটা দিবা, এ বিটা দিয়া এখানে আবার কি করবে, স্কোয়ার করে দেবা, ঠিক আছে। তাহলে কি হলো, এই যে রুট আর স্কোয়ারে কাটাকাটি, আর 4 4 কত তোমার 16, আর এই যে এ আর এই বি, এই প্রমাণ এইভাবে তুমি প্রমাণ করবা যদি শেষে যদি এইভাবে 16 থাকে। আচ্ছা, যাই হোক, এটা বিভিন্ন ভাবে একটু শেষে জাস্ট একটু ঘুরাই দেবে, ঠিক আছে, এই যে শেষের অংশটা একটু ঘুরাই দেবে, পুরো অঙ্কটা সেম থাকবে, শুধু শেষে এই যে এইখানে এর জায়গায় এক্স দিয়ে দিতে পারে, বির জায়গায় ওয়াই দিতে পারে, ঠিক আছে, বা এই ফোরটারে ওরা এইভাবে টাইনা নিচে লাগাই দিতে পারে, ঠিক আছে, এইভাবে দিতে পারে, ঠিক আছে, যেভাবেই দিক অঙ্ক কিন্তু একই, টাইপ কিন্তু একই, এটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে মূল কথা হলো, তাহলে অঙ্কটা তোমরা কিভাবে করবা সেটা একটু খেয়াল করো। আচ্ছা, তাহলে তোমরা লিখবা যে উদাহরণ, ঠিক আছে, উদাহরণ লিখবা। উদাহরণ লেখার পরে এইখানে যা লেখা আছে সেম জিনিসটা লিখবে, প্লাস সাইন এ, ঠিক আছে, এভাবে উঠাবা। সমান সমান তোমার কত বলো তো, স্মল লেটার এ আছে, এবং তাহলে তুমিও লিখবা এবং 10a মাইনাস সাইন এ, তাহলে লিখবা 10a মাইনাস সাইন এ, ঠিক আছে, এটা লিখবা। সাইন এ এটা সমান সমান তোমার কত দিছে, বি দিছে। আচ্ছা, হলে প্রমাণ করো যে এইটা সমান সমান এইটা। এখন এইটা সমান সমান এইটা, তার মানে কি এইটা হচ্ছে তোমার ডান পক্ষ আর এইটা হচ্ছে তোমার বাম পক্ষ। তাহলে ডান পক্ষ যেহেতু এইটা, তাহলে তুমি এখানে লিখবা যে ডান পক্ষ, কি লিখবা, ডান পক্ষ। এই যে দেখো এখানে এ স্কোয়ার আছে, এখন এই এ স্কোয়ারের মান কত এটা তোমার একটু জানতে হবে। দেখো 10a প্লাস সাইন এ সমান সমান কিন্তু এ, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এই এ স্কোয়ারের মান, এই পুরাটা হচ্ছে এ স্কোয়ারের মান, এই পুরাটা হচ্ছে এ স্কোয়ারের মান, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পুরাটা তুমি উঠাবা, প্রথমে লিখবা যে 10a প্লাস সাইন এ, ঠিক আছে। তারপরে এখানে কি আছে বলতো, স্কোয়ার আছে না, তাহলে তোমার একটু স্কোয়ার করতে হবে না, তাই স্কোয়ার করতে গেলে তোমার কি করতে হবে বলতো, একটু ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে, এইভাবে একটু ব্র্যাকেট দিয়ে এইভাবে স্কোয়ার দিতে হবে। তারপরে এখানে আছে, তাহলে এই যে এটা আছে, এই এটার মানটা আমরা উঠে ফেলাইছি, ঠিক আছে। তারপরে কি আছে বলতো, মাইনাস আছে, দিয়ে দাও মাইনাস। তারপরে আছে বি। আচ্ছা, বি সমান সমান কত যেন পাইছিল, এই যে 10a মাইনাস সাইন এ সমান সমান বি, তার মানে কি এই বির মান হয়েছে এই পুরাটা, ঠিক আছে। তাহলে পুরাটা লেখো, 10a মাইনাস
সাইন এ। এখন এখানে কি আছে বলো তো, স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার করতে গেলে তোমার একটু ব্র্যাকেট দিতে হবে না, বলো দিতে হবে কি না? এই জন্য ব্র্যাকেট দিয়ে এই যে স্কোয়ার করে দিলাম। তো এই জিনিসটা কিন্তু তোমার কিন্তু সূত্রের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে, কারণ এটা কিন্তু 4ab সূত্রটার মধ্যে পড়ে গেছে। কিভাবে পড়ে গেছে আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে 4ab সূত্রটা দেখো, যে 4ab ইকুয়াল টু a প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এই সূত্রটা তোমরা জানো কিনা বলো, প্রত্যেকে জানো কিনা বলো এই সূত্রটা? অবশ্যই সবাই এই সূত্রটা জানো। তাহলে এই সূত্র অনুযায়ী কিন্তু হয়ে গেছে। এই যে এইটা, এই এতটুকু, ঠিক আছে, এই এতটুকু দেখো, এই যে এইখানে এই এই টেন এ রে তুমি এ ধরবা, আর সাইন এ রে তুমি বি ধরবা, ঠিক আছে। আর এই স্কোয়ার এই ব্র্যাকেট দেখছো, এই যে মিল্লা গেছে। আবার এইটা আবার এই মাইনাস এই প্লাস মিল্লা গেছে, দেখছো সূত্রের সাথে। তাহলে তোমার সূত্রতে ফালাইতে হবে। তাহলে তোমার কি লাগবে বলো তো? 4 লাগবে। কি লাগবে? এই যে 4ab আছে না, এই 4ab তোমার লাগবে। অর্থাৎ তুমি তো এই এতটুকু তো পাইছো সূত্র অনুযায়ী, এই এতটুকু তো এখানে লিখে পাচ্ছো, ঠিক আছে। কিন্তু এই এতটুকু তোমার এখন লিখতে হবে। সেটা কিভাবে লিখবে? এই 4 আছে না, 4 তুমি লিখে দাও, ঠিক আছে, এইভাবে 4 লিখে দাও। তারপরে এ কত বলো তো? এর মান কত? 10a। এই যে তাহলে লেখো যে 10a, হ্যাঁ, ইনটু। এখন এখন বলবো যে ইনটু কেন দিলেন? কারণ এই যে এ আর বি কাছাকাছি আছে, হ্যাঁ, মানে পাশাপাশি আছে, তার মানে কি গুণ অবস্থায় আছে, ওটা গুণ দেয় না, ঠিক আছে। কিন্তু পাশাপাশি থাকলে মনে রাখবা যে ওটা কি অবস্থায় থাকে? গুণ অবস্থায় থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বির মান কত? সাইন এ। তাহলে লেখো যে সাইন এ, বির মানটা লেখলা, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার এই সূত্রটা কমপ্লিট হলো। এখন কথা হলো যে তাহলে এইটা তুমি কিভাবে করলা? এই সূত্র অনুযায়ী করলা। এই জন্য এইভাবে সাইডে সূত্রটা এইভাবে লিখে দেবা, আমি যেভাবে লিখে দিছি, ঠিক আছে। তোমরা সাইডে সূত্রটা লিখে দেবা, বুঝাবা যে এইভাবে হয়েছে এইটা। আমরা এতটুকু লিখলাম, এরপরে আমরা কি লিখবো, ঠিক আছে। এইখানে পোলাপানের প্যাচ লাগে, পোলাপানে বুঝতে পারে না যে আসলে এরপরে আমরা কি করব। দেখো সমান সমান আছে, তুমি নিচে সমান সমান দিবা, ঠিক আছে, বাস। তারপরে তোমার পথ দেখাবে, মানে তুমি কোন পথে অগ্রসর হবা, কিভাবে এরপরে নেক্সট পদক্ষেপটা তুমি নিবা, ঠিক আছে। সেটা তোমার ওইটা তোমার বইলে দিবে, ঠিক আছে। তোমার যে ডান পক্ষ তোমার বইলে দিবে, এই যে ডান পক্ষটা ও বইলে দিবে। এখানে ওরা কত আছে বলো তো? 4 আছে আর এ বি আছে। আচ্ছা, এ বির মান তো জানি, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বির মান, ঠিক আছে। এখন এইটা যেভাবে আছে এইভাবে তোমার লিখতে হবে। এই যে 4 আছে না, 4 লেখো। এখন তোমার এখানে কত আছে বলো তো? এখানে তোমার হচ্ছে রুট আছে। এখন তুমি একটু এখানে রুটটা দাও, আগে রুট দাও, পরে আমি বলতেছি। আচ্ছা, এর মান কত? এর মান হচ্ছে 10a, ঠিক আছে। তাহলে তুমি লেখো যে 10a। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে বি ইনটু তোমার বির মান কত? সাইন এ, ঠিক আছে, সাইন এ। এর মান বির মান কিভাবে হলো আমি কিন্তু বুঝাইছি। তোমরা যদি ওই অংশটা না বোঝো তো ওই জায়গাটা, মানে এই উপরের অংশটা একটু 2-3 বার একটু দেখো, তাহলে আশা করি আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে। এখন আমার প্রশ্ন হইলো যে তুমি যে এখানে যে রুটটা দিলা, কেন রুটটা দিলা? কারণ এখানে রুট আছে, এই প্রশ্নে আছে, এই প্রশ্নের রুট তোমার দিতেই হবে। এখন কথা হইলো, রুট যদি তুমি দিতে যাও তাহলে তো একটা সমস্যা হবে। সমস্যাটা কি? এটার মান কিন্তু, হ্যাঁ, ঠিক থাকবে না, মান এক থাকবে না, মান কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু মান কমে, মানে মান কমতে পারবে না, সহজ কথায় বুঝো, তুমি রুট দেবা কিন্তু মান কোনোভাবে কমতে পারবে না, মান সেম থাকবে, একই থাকতে হবে। আচ্ছা, সেটা কিভাবে? তুমি যদি 10 স্কোয়ার এ আবার সাইন স্কোয়ার এ দাও, তাহলে কি হয় বলো তো? এই রুট এ স্কোয়ারে কি হয়? কাটাকাটি হয়, কাটাকাটি হয়ে মান কিন্তু সেম থাকে। আমি রুটও দিলাম, আবার মানও আমার সেম রাখতে হবে, এইটাই হচ্ছে আমার বুদ্ধি, ঠিক আছে। অর্থাৎ আমার এইখানে এই যে রুট ওরা দিছে, এই জন্য আমার রুট বাধ্যতামূলক দিতেই হবে, ঠিক আছে। কিন্তু আমার মান ঠিক রাখতে হবে, মান আমার ঠিক রাখতেই হবে। ওই জন্য আমি এই স্কোয়ার দিছি। কেন স্কোয়ার দিছি? কারণ রুট স্কোয়ারে কাটাকাটি হইয়া মান কিন্তু সেম থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমার পথ দেখাইলো কে? ও পথ দেখাইলো যে আমি এরপরে কি করব, তারপরে কি করব, ঠিক আছে। ও আমার পথ দেখাইলো, ওকে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে সমান সমান দিবা, সমান সমান দিয়ে আবার 4 দিবা, 4 দিয়ে এইভাবে এই যে রুটটা দিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো এরপরে আমরা কি করব? দেখো 10 এর একটা সূত্র আছে, ঠিক আছে, 10 স্কয়ার থিটা, তারপর হচ্ছে sin স্কয়ার থিটার কিন্তু সূত্র আছে, ঠিক আছে। আচ্ছা, 10 এর সূত্রটা কি জানো? আচ্ছা, 10 এর সূত্রটা আমি একটু লিখে দিই তোমাদেরকে, একটু খেয়াল করো যে আচ্ছা, এখন দেখো যে এই যে 10 আছে, এই 10 আর সাইনের কিন্তু দুইটা সূত্র আছে, ঠিক আছে। যেমন sec স্কয়ার এ, কিন্তু তোমাদের কিন্তু আমি এ কেন দিছি? কারণ তোমার এখানে এ আছে, মানে এই থিটার মানটা কিন্তু এ, ঠিক আছে, এই জন্য আমি এ দিছি। তুমি এখানে থিটাও দিতে পারো, ঠিক আছে। তাহলে সূত্রটা কি হবে? sec স্কয়ার
1, ঠিক আছে। এই সূত্র তোমার এখানে ইউজ করতে হবে, কারণ কি এই যে টেন এর সূত্র আর হইছে সাইনের সূত্র, তাহলে সাইন স্কয়ার থিটার সূত্র কি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান কত তোমার বলো তো 1। এই দুইটা সূত্র তোমরা জানো কিনা বলো, অবশ্যই জানো। আচ্ছা, এখন প্রশ্ন হইলো যে এই যে সূত্রটা আমি যে ইউজ করছি, ঠিক আছে, এখন এই দুইটা সূত্রের মধ্যে আমার তো দুইটা সূত্র লাগবে না, আমার লাগবে একটা সূত্র। এখানে দেখো টেনের সূত্র, এই যে হচ্ছে টেনের সূত্র, ঠিক আছে, এই যে এটা হচ্ছে টেনের সূত্র। এই টেনের সূত্র আমি যদি ইউজ করি তাহলে এখানে দেখো সেক স্কয়ার এ আছে, ঠিক আছে, তাহলে সেক স্কয়ারে কি কোনো কাজ আছে? এখানে কোনো সেক দিয়ে কোনো কিছু লেখা আছে? নাই। তার মানে এই টেনের এই সূত্র আমাদের দরকার নাই, টেনের এই সূত্র আমাদের কি নাই, কোনো দরকার নাই। আচ্ছা, তাহলে আমাদের কি দরকার আছে? আমাদের সাইনের সূত্রটা দরকার আছে, ঠিক আছে, কারণ সাইন স্কয়ার থিটা কজ স্কয়ার থিটা, ঠিক আছে, তাহলে সাইনের আমাদের দরকার আছে। আচ্ছা, কারণ সাইন দিয়ে আছে, ঠিক আছে, সাইন দিয়ে আছে, তাহলে সাইনের আমাদের দরকার আছে। সো কিন্তু সেক কিন্তু না, এই জন্য এই সূত্র আমরা ব্যবহার করব না। আচ্ছা, আর একটা টেকনিক তোমাদেরকে আমি বলি, এই যে দেখো, এই যে প্রথমে যে কখনো মানে এইটা নিয়ে কখনো কাজ করবে না, মানে এইটা সূত্র কখনো তুমি ইউজ করবা না, প্রথমটা, ঠিক আছে, অর্থাৎ এই যে প্রথমটা, এই প্রথমটা তুমি কখনো নিবা না, ঠিক আছে। তাহলে তুমি কোনটা সূত্র নিবা? সবসময় এই যে দ্বিতীয়টা সূত্র নিবা, ঠিক আছে। এটা হচ্ছে একটা টেকনিক, মনে রাখো। অর্থাৎ এই যে প্রথমটা, এই প্রথমটা, ঠিক আছে, এই প্রথমটার সূত্র তুমি নিবা না, সবসময় তোমার কি করতে হবে? দ্বিতীয়টা সূত্র তোমার নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে দেখো, তাহলে জিনিসটা একটু খেয়াল করো, এই যে সূত্রটা, ঠিক আছে, এই যে সূত্রটা, এই সূত্রটা তুমি যদি এই যে দেখো সাইন স্কয়ার, এই যে থিটার মান কত বলো তো? এই যে এ না, তাহলে তুমি এখানে এ দাও, এ দিয়ে এই যে প্লাস দাও, হ্যাঁ, প্লাস দিয়ে তারপরে দেখো এই যে ওয়ানটা তুমি এইখানে আনো, ঠিক আছে, আর এই যে এইটারে ওই পাশে নাও, ঠিক আছে, তাহলে কি হয়? কজ স্কয়ার এ, ঠিক আছে। তাহলে দেখো যে সাইন স্কয়ার এ, হ্যাঁ, এইটা সমান সমান কিন্তু তোমার এইটা হয় স্কয়ার এ, ঠিক আছে, এইটা কিন্তু হয় তোমার। তাহলে তুমি এই মানটা তুমি চাইলে বসাই দিতে পারো, ঠিক। তাহলে এই মানটা তুমি কিভাবে বসাবে একটু খেয়াল করো সবাই, যে তোমার এখানে যেটা আছে তুমি উঠাই দাও। টেন আছে, কারণ টেনের সূত্র তো আমরা নিতে পারবো না, যেহেতু নিতে পারবো না, যা আছে হুবাহুটা উঠাবা। এই ইন্টু আছে, এখানে ইন্টু দাও। ইন্টু কেন হয়েছে আমি কিন্তু আগেও বলছি যে পাশাপাশি থাকলে ওটা কিন্তু গুণ অবস্থায় থাকে, গুণ দেওয়া নাই, কিন্তু পাশাপাশি আছে, তার মানে কি ওরা গুণ অবস্থায় আছে, মনে রাখো, আর ওই জন্য ইন্টু দিচ্ছি কিন্তু। আচ্ছা, তাহলে এটার মান যেন কত পাইছি আমরা? এই যে 1 সমান সমান কত? কজ স্কয়ার এ, ঠিক আছে, এই মানটা আমরা পাইছি, ঠিক আছে। পুরাটার উপরে এইভাবে তুমি রুট দিয়ে দিবা। আচ্ছা, এরপরে দেখো সমান সমান দিবা, সমান সমান দিয়ে 4 দিবা, 4 দিয়ে আবার রুট দিবা। আচ্ছা, রুট দিবা, রুট দেওয়ার পরে তারপরে তুমি কি কাজ করবা? তারপরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে তোমার এখানে কত আছে? 10 আছে না, তুমি 10 উঠাও। 10 এর কোনো পরিবর্তন হবে না, ও এইভাবে যাইতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে যাইতে থাকবে। আচ্ছা, তারপরে এই যে তোমরা একটু খেয়াল করো, এটা কিভাবে হইলো একটু দেখাই। তোমরা এইভাবে রুটটা দিবা, ঠিক আছে, এই যে এইভাবে তোমরা সুন্দর করে রুটটা দিবা। আচ্ছা, রুটটা দেওয়ার পরে তোমার এটার একটু গুণ করতে হবে, যেহেতু ওরা গুণ অবস্থায় আছে, ওদের একটু গুণ করা লাগবে না, গুণ করতে হবে। দেখো এই যে 1 দিয়ে তুমি এই 10 স্কয়ার এ রে তুমি গুণ করবা, 10 স্কয়ার এ একে 10 স্কয়ার এ হয়, ঠিক আছে। এটারে এই 1 দিয়ে যদি এই পুরাটারে গুণ করো তাহলে এইটাই দাঁড়ায়, ঠিক আছে, মানে 10 স্কয়ার এই হয় তোমার, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, সরি, এটা তো মাইনাস হবে, আমি সমান সমান দিলাম, মাইনাস হবে। আচ্ছা আচ্ছা, এটা তো বলি না যে এটা কেন মাইনাস হবে। এটা এই কারণে মাইনাস হবে, কারণ হচ্ছে তোমার যে মানে ওই পাশেরটা যদি এই পাশে নিয়ে আসো, ঠিক আছে, অর্থাৎ তোমার এই 1 কিন্তু প্লাস অবস্থায় ছিল, এখানে কিছু নাই, তার মানে কি আছে বলো তো? প্লাস আছে। 1 কিন্তু প্লাস অবস্থায় ছিল, ঠিক আছে, আর এই cos থিটা এটা কিন্তু তোমার এটা কিন্তু প্লাস অবস্থায় ছিল, তাহলে প্লাসে প্লাসে কিন্তু মাইনাস, এই একটা বিষয়। আর একটা বিষয় হলো যে এইটা যদি এই পাশে আনা হয় তাহলে প্লাসটা কিন্তু মাইনাস হয়েছে, এই জন্য 1 মাইনাস এইটা হয়েছে, ঠিক আছে। সহজ বিষয়টা বোঝো, এগুলো তোমরা জানো, এগুলো আর এক্সট্রা বলার কিছু না, কিন্তু সমান সমান না, এটা কিন্তু মাইনাস হবে, হ্যাঁ, হয়তো সমান সমান হয়ে গেছে, দিয়ে দিছি, ওকে। আচ্ছা, তাহলে আর এখানে হতে দিয়ে সমান সমান দিয়ে তুইছি, ওকে। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, ক্লিয়ার হয়েছে কিনা বিষয়টা? আচ্ছা, ওকে। এরপরে তোমরা একটু দেখো যে এইটা দিয়ে তো আমরা এইটারে গুণ করলাম, 10 স্কয়ার এর গুণ করলাম, গুণ কইরা আমরা এইটাই পাইলাম, সেমটা, ঠিক আছে, ওকে। এখন আমাদের কি করতে হবে? এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসটা তুমি এখানে দিয়ে দাও। এখন এই যে 10 স্কয়ার এ আর এই যে কজ স্কয়ার এ, এই দুইটারে তুমি যদি গুণ করো তাহলে এইটাই নামে, মানে 10 স্কয়ার এ কজ স্কয়ার এ, এইটা যদি গুণ করো তাহলে এইটাই নামে, মানে সেম জিনিসটা নামে, মানে কি নামে? 10 স্কয়ার এ নামে, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার
কজ স্কোয়ার এ, এই সেম জিনিসটা নামে, ঠিক আছে? এটা কিন্তু হয় না ইয়ার মতো গুণ না, সংখ্যার মতো না যে 2 একে 2 1 একে 1, এটা মনে এটাও নামবে আবার এইটাও নামবে গুণ করলে, সহজ ভাষায় বোঝো, ঠিক আছে? আচ্ছা, এইভাবেই গুণ করে, আশা করি এগুলো জানো তোমরা। আচ্ছা, এরপরে তোমরা সমান সমান দিবা, সমান সমান দিয়ে এইভাবে 4 দিবা, 4 দিয়ে আগে রুট দিয়ে দিবা। আচ্ছা, এখন এই যে এইটা আছে এইটা উঠাবে, এইটা নিয়ে কোনো কাজ নাই তোমার, এটা সবসময় তুমি উঠাইতে থাকবা, ঠিক আছে? এটার আপাতত কোনো কাজ নাই। আচ্ছা, তাহলে তোমার এখানে কি আছে, এই মাইনাস আছে, তুমি মাইনাসটা দিয়ে দাও। এখন তুমি একটা খেয়াল করো, টেন স্কোয়ার এ আছে, কজ স্কোয়ার এ আছে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তোমার কিন্তু কজ নেওয়া যাবে না, তোমার নিতে হবে হচ্ছে সাইন। এই যে দেখো 10 এর সাথে সাইন আছে, কি আছে বলো তো? 10 এর সাথে সাইন আছে, ঠিক আছে? এই যে 10 এর সাথে সাইন আছে, কিন্তু এখানে কিন্তু কজ হয়ে গেছে, কজ কিন্তু নেওয়া যাবে না, এখন এটা বাদ দিতে হবে। এখন বাদ দেওয়ার জন্য কোনটা সূত্রতে ফালাবে? এই যে 10 আছে না, 10 এর সূত্রতে ফালাইতে হবে। আচ্ছা, তাহলে টেন স্কোয়ার থিটার একটা সূত্র আছে, সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ, বাই কজ স্কোয়ার থিটা, একটা সূত্র আছে না? এই যে এই সূত্রটা তোমরা সাইডে দরকার হলে একটু লিখে দেবো, ঠিক আছে? এগুলো যারা এইভাবে সুন্দর করে লিখে দেয় সূত্রগুলো সামনের দা, ওরা কিন্তু ফুল মার্ক পায়, ঠিক আছে? তাহলে টেনের একটা সূত্র আছে, সূত্রটা কি বলো তো? সূত্র তোমরা জানো না, বলো। এই টেন থিটার একটা সূত্র আছে, সূত্রটা কি বলো তো? সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? এই সূত্রটা জানো কিনা বলো? অবশ্যই জানো। তাহলে এইটারে তোমারে যদি কস বানাইতে হয়, ঠিক আছে, মানে সাইন বানাইতে হয়, সাইন মানে এই কসটারে তোমার বাদ দিতে হবে, বাদ দিতে গেলে তোমার সাইনের দরকার আছে, মানে তোমার এই সাইন আনতে হবে, ঠিক আছে, টেনের সাথে। এখন এটা তোমার বাদ দিতে হবে, বাদ দিবা কিভাবে? এই টেন রে তুমি সূত্রতে ফেলাবা, আর এই যে অংশটা, প্রথম অংশটা নিয়ে তোমার কোনো কাজ নাই, এটা তোমার কোনো কাজই করবে না প্রথমে, ঠিক আছে? কাজ করবা পরের গুলা নিয়ে। আচ্ছা, তাহলে দেখো যে আমরা সূত্রতে ফালাইলে আমরা কিন্তু এই সেম জিনিসটা পাই, ঠিক আছে? তাহলে আমরা সূত্রতে ফালাই আমরা কি পাইছি বলতো? এই 10 সমান সমান, মানে এই যে 10 সমান সমান আমরা এই পুরোটা পাইছি, মানে এই 10 এর বদলে, হ্যাঁ, মানে এই 10 এর বদলে আমরা এই এই এতটুকু লিখবো, ঠিক আছে? তাহলে এতটুকু আমরা লিখি, কি আছে? সাইন এই থিটা, কিন্তু এখানে কি থিটা আছে? এখানে এ আছে, তাহলে তুমি এ দেবা, ঠিক আছে? থিটার মান কিন্তু এ, মনে রাখো। এখানে কি আছে? কজ, তাহলে কজ দিলা, থিটার মান কত? এ, ঠিক আছে? এ দিয়ে দিলা, শেষ। আচ্ছা, সূত্রটা তোমরা এই সাইডে লিখে দেবা, ঠিক আছে? সূত্রটা আমি একটু মুছে দিই, আমার এখানে জায়গা নাই, হ্যাঁ, জায়গা নাই। আচ্ছা, এখন তুমি কি করবা যে, আচ্ছা, 10 এর বিষয়টা আমরা বুঝলাম, এই যে এখানে ইনটু আছে, তুমি এখানে ইনটু দেবা, তারপর এখানে কি আছে? কজ আছে না, কজটা দিয়ে দেবা, ঠিক আছে? কজ স্কয়ার থিটা এভাবে দিয়ে দেবা। তাহলে আমি সূত্রটা এখানে একটু সাজাইয়ে দিই, না তোমরা আবার বুঝবা না, ঠিক আছে? যে 10 এর সূত্রটা কি, আবারও আমি বলতেছি, যে সাইন স্কয়ার থিটা, হ্যাঁ, সাইন স্কয়ার থিটা বাই হচ্ছে তোমার কজ স্কয়ার থিটা, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার সূত্র, সূত্রটা এইভাবে সাইডে তোমরা একটু লিখে দিবা। আর এই থিটার মান কিন্তু এ, থিটার মান কিন্তু এ, মনে রাখো, ঠিক আছে? থিটার মান কিন্তু এখানে এটা স্কয়ার হবে, স্কয়ার গুলো দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, গেল, এতটুকু গেল। এখন তুমি কি করবা? তোমার কিন্তু টার্গেট কি? এই 10 এর সাথে তোমার এই সাইন রে তোমার মিলাইতে হবে, তোমার কিন্তু এই কজ রাখতে পারবে না। এখন তুমি কি করবা? তুমি এই কজটারে কাটতে পারবা, ঠিক আছে? এই যে এই কজ তুমি কাইটে দেবা, কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হলে কি থাকে? তাহলে খেয়াল করো যে তোমার এই যে 4 আছে, 4 দিয়ে দেবা, এই যে রুট আছে, রুট দিয়ে দেবা, এখানে কি আনে? 10 আছে, 10 স্কয়ার এ আছে, মাইনাস তোমার এখানে কি আছে? সাইন স্কয়ার এ, তাহলে লিখে দাও সাইন স্কয়ার এ, ঠিক আছে? ওকে, সুন্দর করে লিখে দাও। কাটাকাটির পর এই যে এই দুইটা কিন্তু আমরা কাইটা দিছি, কাটাকাটির পর আমার এইটা থাকলো। ওকে, তারপরে কি করবা? আবারও তুমি 4 দিবা, 4 দিয়া এই যে এটা তো সাজাইছি না, সাজানো শেষ। এখন আমরা কাজ করবো, এটা একটা সূত্রতে ফেলাই অঙ্ক একেবারে শেষ করে ফেলবো। এখানে দেখো তোমার কি আছে, এই যে তোমার এখানে হচ্ছে 10 স্কয়ার এ, তারপর হচ্ছে মাইনাস সাইন স্কয়ার এ, ঠিক আছে? এখন এইটারে তোমার একটু সূত্রে ফেলতে হবে। কিভাবে সূত্রে ফেলবা? দেখো, ওই যে তোমার এ স্কয়ার, হ্যাঁ, মাইনাস বি স্কয়ার একটা সূত্র আছে না, ওই সূত্র অনুযায়ী তোমার ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওই সূত্রটা আমরা একটু এখানে একটু লিখি, যে এ স্কয়ার বি স্কয়ারের সূত্রটা একটু দেখো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে, সমান সমান হয়েছে এ প্লাস বি ইন্টু তোমার হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে? এই সূত্রটা তোমরা জানো না বলো? অবশ্যই জানো। এই সূত্রটা একটু সাইডে লিখে দিবা, লিখে এই সূত্র অনুযায়ী করবা, তোমরা এই সূত্র অনুযায়ী করবা। দেখো এখানে দেখো 10a মানে কি? এ স্কয়ার, সাইন স্কয়ার মানে কি? বি স্কয়ার, মানে এই পুরাটারে তুমি এ ধরবা, এই পুরাটারে তুমি এ ধরবা, আর এই পুরাটারে তুমি। আচ্ছা, তাহলে এইটা সমান সমান তোমার কি হয় জানো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটা হয়। তাহলে তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমার বানাইতে হবে। সেটা তোমরা কিভাবে বানাবা বলো? সেটা হচ্ছে তোমার এইভাবে বানাবা, প্রথমে ব্র্যাকেট দিবা, এ মানে কি? এই যে 10 না, তাহলে 10 স্কয়ার এ,
এইভাবে দিবা। আচ্ছা, এখানে আর স্কোয়ার দেওয়া লাগবে না, কারণ এই যে রুট স্কোয়ারে কিন্তু কাটাকাটি, ঠিক আছে। এখন তোমার স্কোয়ার দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তুমি ডিরেক্টলি তুমি এই সূত্র অনুযায়ী লাগবে, এখন আর তোমার এই স্কোয়ারের কোনো প্রয়োজন নাই। এই স্কোয়ারের কাজ তো এখানে আছে, এখানে কি স্কোয়ার আছে? নাই। এখানে স্কোয়ার আছে? নাই সূত্রতে। তো সো তোমার কি করতে হবে? সূত্র অনুযায়ী লিখতে হবে। তাহলে এখানে স্কোয়ার নাই, তার মানে তো এখন তুমি কি করবা বলো? এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে স্কোয়ার দিবা না। আচ্ছা, তাহলে দেখো এখানে প্লাস আছে, তাহলে তুমি প্লাস দাও। আর এই যে বি, বি সমান সমান তোমার কত জানো? সাইন স্কোয়ার, মানে সাইন, ঠিক আছে। তাহলে তুমি লেখো যে সাইন, সাইন কত? এ, ঠিক আছে। দাও ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট দিছি মানে এতটুকু এতটুকু, তারপর হচ্ছে আবার ইন্টু, ইন্টুর পরে কি আছে? এ মাইনাস বি। তাহলে এ মানে কি? এইটা পুরোটা 10 10 এ, এই পুরোটা হচ্ছে এ। আর এই যে মাইনাস আছে, এই মাইনাস দিলাম। এখানে আছে বি, বি মানে কত? এই যে বি মানে এই যে এটা সাইন স্কোয়ারে, তার মানে সাইন। আবার স্কোয়ার দিও না বাবারা, এইভাবে ব্র্যাকেট দিয়ে দেবা, ঠিক আছে। স্কোয়ার দিবা না। কেন স্কোয়ার দিবা না? কারণ হচ্ছে এই যে এখানে স্কোয়ার নাই তো, স্কোয়ার নাই তো, তুমি দিবা কেন? এই যে পুরোটা আমি সূত্র অনুযায়ী সুন্দরভাবে সাজাইলাম, ঠিক আছে। আচ্ছা, সূত্র অনুযায়ী আমি সাজিয়ে ফেললাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটা একটু অন্যভাবে ঘুরে করা যায়, কিন্তু ওটা দেখাইলাম না, ওটা ব্যতিক্রম নিয়ম। অতগুলা নিয়ম দেখাইলে মাথায় রাখতে পারবা না। এই 4 আছে, 4 তুমি দিয়ে দেবা। তারপরে এই যে রুট আছে, রুট দিয়ে দেবা। বারবার কেন রুট দি বলো তো? কারণ তোমার এই যে এইটা এই পক্ষটা তোমার পদ দেখাবে। ও কিন্তু শেষে বলছে যে এইটা সমান সমান এইটা, তার মানে কি এইটা সমান সমান এইটা আমার বানাইতে হবে, যেমনে পারি আমার বানাইতে হবে, ঠিক আছে। এই জন্য আমি এটা দিচ্ছি। ওকে, সূত্রটা কেন আনছি বলতো? কারণ রুট স্কোয়ারে যদি কাইটা ফেলাই তাহলে তো রুট তো চলে গেল, রুট চলে গেলে তো আর এইটা লাগে মেলে না, ঠিক আছে। ওই জন্য আমি এই সূত্রতে ফালাইছি, দেখো সূত্রতে ফালাইছি। আর এই সূত্র অনুযায়ী কিন্তু এখানে স্কোয়ার নাই, এই জন্য এখানে স্কোয়ার দিই নাই, ঠিক আছে। মানে আমার রুটও থাকবে, আবার স্কোয়ারও বাদ হয়ে যাবে। ওই সিস্টেমে ফালানোর জন্য এই সূত্রটা আমরা প্রয়োগ করছি। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো, টেন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, এই পুরাটার মান কত বলো তো? তোমার এ, ঠিক আছে। অর্থাৎ এই যে এ, ঠিক আছে, এই পুরাটার মান হয়েছে তোমার এ, পুরাটার মান হয়েছে তোমার এ। তার মানে তুমি এখানে এ লাগতে পারো না? পারো কিনা বলো? অবশ্যই পারো। আর এই যে বি, বি সমান সমান হয়েছে এইটা, মানে এই পুরাটার মান হয়েছে তোমার কত বলো তো? বি। তার মানে তুমি এখানে বি লাগতে পারো না? আর ইন্টু মানে কি? ইন্টু মানে হচ্ছে গুণ অবস্থায়, আর মানে কি কাছাকাছি আছে, তার মানে কি আছে? ওরা গুণ অবস্থায় আছে, গুণটা দেওয়া লাগে না, গুণ অবস্থায় আছে অটোমেটিক। আচ্ছা, এখন দেখো তো তোমার এই যে 4 রুট এ বি, এই যে 4 রুট এ বি মিলছে কিনা বলো? মিলছে কিনা বলো? মিলছে বলো। আচ্ছা, তাহলে আমরা আমাদের ডান পক্ষ মিলে গেছে, ঠিক আছে। তাহলে তুমি লিখবা দেখি ডান পক্ষ, ইংলিশেও তুমি চাইলে লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বই অনুযায়ী আমি দেখাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তুমি আমারে বলো যে বুঝতে পারো নাই কারা কারা, বলো কারা কারা বুঝতে পারো না। দেখো এগুলো ত্রিকোণমিতি একটু পেঁচালো, ঠিক আছে, মানে একটু জটিল। হ্যাঁ, অন্য অন্য চ্যাপ্টার গুলো আবার এত জটিল না, কিন্তু এই গণিতটা আমি তোমাদের কেন দেখাইছি বলো তো? 17টা বোর্ডে আসছে, 17টা বোর্ডে, বুঝতে পারছো কত গুরুত্ব বহন করে। এই জন্য আমি অবশ্যই বলবো যে এইটা অবশ্যই কইরা যাবা তুমি, কারণ 17টা বোর্ডে আসছে, তুমি চিন্তা করতে পারো মারাত্মক লেভেলের ইম্পর্টেন্স। আচ্ছা, আর একটা হচ্ছে যে এখানে এই যে পুরোটা একই থাকবে, জাস্ট এই শেষ দিয়ে একটু চেঞ্জ করে দেয়। অর্থাৎ এই এর জায়গায় তোমার এক্স দিয়ে দিতে পারে, এই বির জায়গায় তোমার ওয়াই দিতে পারে, ঠিক আছে। বা এই 4টারে ওরা এইভাবে আইনা এইভাবে নিচে দিয়ে দিতে পারে, ঠিক আছে, এইভাবে। অথবা ওরা তোমার এইভাবে সমান সমান দিয়ে এইভাবে 16 লিখতে পারে, ঠিক আছে, এইভাবে লিখতে পারে। এইভাবে 16 লিখলে তুমি কিভাবে বের করবে? আমি কিন্তু তোমারে বলছি যে তুমি হচ্ছে এইভাবে ব্র্যাকেট দিয়ে 4 দিবা, 4 দিয়ে রুট দিবা, রুট দিয়ে হচ্ছে তোমার হয়েছে এ বি দিবা, ঠিক আছে। তারপরে এইভাবে দিবা, তাহলে রুট স্কোয়ারে কাটাকাটি 4 4 হয়েছে তোমার 16, তাহলে এই 16 আর হয়েছে এ আর বি, এইভাবে তুমি দিবা, ঠিক আছে। একদম সিম্পল, মানে একই জিনিস, জাস্ট এই শেষের একটু চেঞ্জ করে তোমার, তুমি যেন না পারো এই জন্য তোমার একটু বোকা বানানোর চেষ্টা করবে। আচ্ছা, ওই বাকি যে 17টা কোশ্চেন কিভাবে আসছে তোমরা যদি চাও ওইটার উপর আমি ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা যদি প্র্যাকটিস করার জন্য চাও আমি দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এই যে বেসিক যে নিয়মটা তোমাদের বই থেকে, এই নিয়মটা তোমার একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে, ভালোভাবে মাথায় রাখতে হবে। কোনো অংশ যদি তোমার যদি বুঝতে অসুবিধা হয় তো তুমি আমার কমেন্টে জানাই দিও, ঠিক আছে। আমি দরকার হলে একটা লাইভে ক্লাসে এসে তোমার একেবারে সরাসরি হাতে কলমে ধইরা বুঝিয়ে দেবো, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, সো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।